উঠে দাঁড়িয়ে দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দিয়ে সবাইকে চমকে দিল জগদ্ধাত্রী। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে কোর্টে উপস্থিত সকলের সামনে দিব্যা সেনের বিরুদ্ধে এক এক করে সমস্ত প্রমাণ জোগাড় করলেও ডক্টর ভৌমিক এসে দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার বদলে উল্টে ডক্টর ভৌমিক দিব্যা সেনের পক্ষে সাক্ষী দেয় যে দিব্যা সেন জগদ্ধাত্রীকে মারার চেষ্টা করেনি। আর তাই কেসটার মোড় পুরোপুরি ঘুরে যায়। এমন সময় জগদ্ধাত্রীর পক্ষের উকিল জগদ্ধাত্রীকেই সাক্ষী দিতে বলে। এমনকি কৌশিক মুখার্জি ও স্বয়ম্ভুও সেটাই চায়, কিন্তু কেউই এটা বিশ্বাস করতে পারে না যে জগদ্ধাত্রী উঠে দাঁড়িয়ে দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দেবে। সবাই এটাই ভাবে দুর্গা জগদ্ধাত্রী সেজে দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দেবে। আর তাই বৈদেহী মুখার্জি যখন কোর্টের সামনে এটা প্রমাণ করতে যায় যে ওটা জগদ্ধাত্রী নয়, ওটা দুর্গা, তখন সবাইকে চমকে দিয়ে এটা প্রমাণ হয় যে ওটা দুর্গা নয়, ওটা জগদ্ধাত্রী। কেননা বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রীকে উঠে দাঁড় করালেও জগদ্ধাত্রী আবারও তার চেয়ারেই পড়ে যায়। আর এই বিষয়টা দেখে সবাই এটা বুঝতে পারে যে ওটা জগদ্ধাত্রী। তবে এরপরে যখন সবাইকে চমকে দিয়ে জগদ্ধাত্রী উঠে দাঁড়িয়ে দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং বলে এই দিব্যা সেনের কথাতেই সেদিন সমস্ত ডক্টররা মিলে জগদ্ধাত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তখন সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আর জগদ্ধাত্রীর সাক্ষীতে জজ সাহেব দিব্যা সেনকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আর এই সবটা দেখে সবাই রীতিমতো চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে।